ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের তেলিয়াপাড়া গ্রামের নিরীহ পরিবারের সদস্য মোফাজ্জল হোসেনের বাড়ি বসতঘর ভাঙচুর সহ তার উপর সশস্ত্র হামলার প্রতিবাদে ও অবিলম্বে মামলার আসামি সাইফুল ইসলাম, তাহের উদ্দিন ও সুনু মিয়া গংদের গ্রেপ্তার সহ বিচারের দাবিতে তেলিয়াপাড়া নিজ বাড়িতে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক সম্মেলন করেছেন নির্যাতিত পরিবার। উক্ত সাংবাদিক সম্মেলনে নির্যাতিত পরিবারের পক্ষে বক্তব্য রাখেন মোফাজ্জল হোসেনের মেয়ে রুবেনা আক্তার ও তার পুত্রবধূ রুনা আক্তার। এ সময় রুবেনা বলেন, আমার বাবা তোফাজ্জল হোসেন গত সোমবার স্থানীয় বাজার থেকে বাড়িতে আসার পথে সন্ত্রাসীরা তাদের দলবল নিয়ে অতর্কিত দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সাইফুল ইসলাম গং হামলা করে। বর্তমানে আমার বাবা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় নান্দাইল মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামিরা আমার ভাইকে মেরে ফেলবে বলে সন্ত্রাসীরা বারবার হুমকি দিচ্ছে। বর্তমানে আমার ভাই সন্ত্রাসীদের ভয়ে বাড়ি ছাড়া রয়েছে। সন্ত্রাসীরা আমাদের পরিবারের লোকজনদের উপর যে কোনো সময় হামলা চালিয়ে খুন জখম করবে বলে আমরা আশঙ্কায় আছি বলে সাংবাদিক সম্মেলনে পরিবারের লোকজন অভিযোগ করেন। আমরা এই হামলাকারী ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার সহ শাস্তির দাবি জানাচ্ছি এবং ঊর্ধ্বতন পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। আমার ভাইগুলো সন্ত্রাস, আমার ভাই একটা নিরীহ মানুষ, একটা বাচ্চা তুই বাড়তে পারেছে, ওর আমার ভাই বাঁচাই তারে না। এই যে মোটরের ভেঙেছে, মোটর ভেঙেছে, বাচ্চাটা বলতে না, পানি খাইতে না, কোনো কিছু হতে না। এই যে গাছ ঘুষ কাটতে উঠে যে জানা মারা যায় সব নিতে গা, এই যে ঝালানা ঝুলানা বাইঙ্গে বুকে লাইন থেকে নিতে গা, পরেতে পান ভাঙে নিতেছে গা। আমার শ্বশুর তো হাসপাতালে ভর্তি আছে। আর বলতেছে রাত্রের বেলা বাড়িতে 2 দিন আসছিলাম, রাত্রের বেলা কেউ থাকতে পারি না। এস মিডিয়া, আপনার পাশে সবার সাথে।